ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি গাছ যে গাছটাকে আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং ফলটা খেতে চাইলে তো আমরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আনন্দ পাই। আর সেই গাছটি হলো শরীফা বা আতা। আতা বা শরীফা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও ফলটি স্বাদে গন্ধে খেতে একই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে শরীফা বা আতা গাছের নিচে। এই মুহূর্তে ছাদ বাগানে শরীফা বা আতা গাছের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে গাছের ফুলের সংখ্যা দেখে। আতা বা শরীফা ফল গাছের ফুল আসলে আপনাকে একটু সজাগ থাকতে হবে। এর কারণ হলো আতা বা শরীফা ফল গাছের ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন কি সেটা আমাদের অনেক সময় জানতে ইচ্ছা করে। তো আসুন আজকের ভিডিও থেকে দেখাবো বা বলবো হ্যান্ড পলিনেশন আদতে কি, কিভাবে পরিচর্যা করতে হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আতা বা শরীফা আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই আছে। প্রত্যেকের ছাদ বাগানেই আতা বা শরীফা ফল গাছ পাওয়া যায়। আতা বা শরীফা ফল গাছের আমাদের প্রত্যেকের ফল ধরানোর প্রচুর পরিমাণ শখ। আর এই শখ থেকে আমরা গাছ লাগাই। তবে সমস্যা হয় গাছে ফুল আসলে ফলগুলো ঝরে পড়ে, ফুলগুলো ঝরে পড়ে। এটা কিন্তু অত্যন্ত খুব কষ্টকর একটি বিষয়। প্রিয় দর্শক, এই কষ্টকর বিষয় যাতে না হয় তার জন্য আপনাকে জেনে রাখতে হবে হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি। এবার বলি, আতা ফুল এমন একটি ফুল যে ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা দুটি ভিন্ন সময়ে অবস্থান করে। একটি উভলিঙ্গ ফুলের বৈশিষ্ট্য হলো স্ত্রী দশা এবং পুরুষ দশা একই ফুলে কিন্তু প্রকট হওয়া। আর আতা ফুলটি কিন্তু এমনই ফুল। এই যে ফুলটি আতা, এই যে দশাটি দেখতে পাচ্ছেন, এই দশাটি হলো স্ত্রী দশা। এই ফুলটির মধ্যে এখন কিন্তু আপনি পুং রেণু পাবেন না। এই আপনি কিন্তু এখানে গর্ভমুণ্ড পাবেন। এখানে আপনাকে দিতে হবে পুং রেণু। তো পুং রেণু আপনি কি করে পাবেন? প্রথমেই বললাম আতা ফুল বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় প্রকট হয়, অর্থাৎ স্ত্রী দশা এবং পুরুষ দশা। আপনি একই গাছে ভিন্ন সময় সময় ফুল ফোটার অবস্থায় আপনাকে দেখতে হবে। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটিও কিন্তু আপনার অবশ্যই স্ত্রী ফুল। আর স্ত্রী ফুলের মধ্যে আপনাকে দিতে হবে পুং রেণু। যখনই আপনার ছাদ বাগানে এমন ফুটন্ত আতা গাছের ফুল পাবেন, সেটাকে স্ত্রী ফুল না ভেবে পুরুষ ফুল ভাববেন। আর পুরুষ ফুলের এই যে পাপড়িগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় এবং এর মধ্যে রেণুগুলো আপনি একটু প্রকট অবস্থায় দেখতে পাবেন। এই রেণুগুলো আপনি কোনো একটা পাত্রে কালেক্ট করে নিয়ে একটি তুলিতে একটু হালকা করে ভিজিয়ে নিয়ে, তাতে এই রেণুগুলো সহজে তুলির গায়ে জড়িয়ে যায়। ওই তুলির সঙ্গে জড়িয়ে নিয়ে এই যে অবস্থানে আতা ফুল দেখতে পাচ্ছেন, এর মধ্যে ওই রেণুগুলো দিয়ে দিতে হয়। এটা বাই হ্যান্ড করলে খুব ভালো হয়। সেই জন্য এটাকে কিন্তু হ্যান্ড পলিনেশন বলা হয়। পলিনেশন বলতে আমরা পরাগায়ন বুঝি, যেটা আমাদের পতঙ্গরা করে দেয়। কিন্তু আতা গাছের ফুল এত পরিমাণ টাইট অবস্থায় থাকে যে এর মধ্যে পতঙ্গরা ঢুকতে পারে না। দেখুন আমি একটু দেখাই, এর মধ্যে পতঙ্গদের ঢোকা এক কথা ইম্পসিবল। ঠিক এই মাথাতে কিন্তু রেণুগুলো থাকে, তাই এতটা পথ গিয়ে এর মধ্যে যাওয়াটা কিন্তু ইম্পসিবল। সেক্ষেত্রে পলিনেশন কিন্তু অনেক কম হয়, আর এই জায়গায় কিন্তু পিছিয়ে পড়তে হয় আমাদের। তাই আমরা যদি একটু হ্যান্ড পলিনেশন ব্যবহার করি বা হ্যান্ড পলিনেশনের কাজটা করি, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে অনেক ফুল আছে, কিন্তু কোনো ফুল কিন্তু এখানে পুরুষ ফুল নেই। অনেক ফুল আছে যে ফুলগুলো এখনও ফোটে নাই, অর্থাৎ স্ত্রী দশায় আসে নাই। এই অবস্থাতে আমার কিচ্ছু করার নেই, অর্থাৎ ফুল পলিনেশনের অভাবে ঝরে পড়বে। তবে এই ফুলগুলো থেকে রেণু আমি সংগ্রহ করব, আর কয়েক ঘন্টা বাদে এই রেণুগুলো আমি আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখব
এবং এই যে আতা ফুলগুলো আছে এখানের সঙ্গে কিন্তু আমি হ্যান্ড পলিনেশন করব। এই রেণুগুলো যখন সংরক্ষণ করতে হবে তখন সবচেয়ে ভালো হয় বিকালবেলা বা ফার্স্ট সকালে। হ্যান্ড পলিনেশনটাও কিন্তু বিকালে অথবা সকালে সবচেয়ে করা উচিত। আতা গাছের ফুল আসলে আপনাকে যেমন রাসায়নিক খাবার ব্যবহার করতে হয় ফুলগুলো ভালোভাবে প্রস্ফুটিত হওয়ার জন্য, রেণু উৎপাদনের জন্য, পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হয় গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি। গাছের গোড়াতে জলের বন্দোবস্তা যেমন করতে হবে, গাছের অন্যান্য খাবারের বন্দোবস্তা করতে হবে। বোরন, পটাশ বা মাইক্রোনিউট্রিয়েন্ট যাই বলুন না কেন ব্যবহার করতে হবে যথাযথভাবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের এই যে আতা ফলগুলো দেখতে পাচ্ছেন, ফলগুলো যাতে সঠিক পর্যায়ে সঠিকভাবে প্রস্ফুটিত হয় তার জন্য প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনাকে নিতে হবে। এই মুহূর্তে যে আতা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় 3.5 বছর। গাছটির উচ্চতা আমার থেকেও প্রায় 1 ফুট বেশি হয়ে গেছে এবং একই সাথে আমার হাতের নাগাল পাওয়াটাই কিন্তু মুশকিল হয়ে গেছে। সেক্ষেত্রে পলিনেশন করতে অনেক সমস্যা হয়। তবে অনেকে বলেন বড় আতা গাছে ফল আসে কী করে? সেক্ষেত্রে বলি বড় আতা গাছগুলোকে পলিনেশন করতে হয় না, এরা নিজে নিজেই পলিনেশন করে নিতে সম্ভব হয়। প্রিয় দর্শক, নতুন দর্শকরা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন দয়া করে হ্যান্ড পলিনেশন সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা হলো আতা গাছের ছোট অবস্থায় হ্যান্ড পলিনেশন করাটা অত্যন্ত জরুরি, কার্যকরী বা তাৎপর্যপূর্ণ। তাই আপনার কাছে একটি আতা গাছ থাকলে সঠিক পদ্ধতিতে হ্যান্ড পলিনেশন করে সঠিক ছাদ বাগানি হিসাবে গণ্য হন। ধন্যবাদ।